ইউক্রেন যুদ্ধের মধ্যেও নিত্য নতুন প্রযুক্তি সামনে এনে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চমকে দিচ্ছে রাশিয়া। এবার পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো পোসেইডনের পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া। টর্পেডো হলো পানির নিচে ছোঁড়া বা নিক্ষেপ করা যায় এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র, যার মূল উদ্দেশ্য হল শত্রুর জাহাজ বা সাবমেরিন ধ্বংস করা। এটি পানির নিচ দিয়ে চলতে পারায় শত্রুপক্ষের নজর এড়িয়ে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে। এটি এমন এক অস্ত্র যা মোকাবেলা করা বেশ কঠিন বলে মনে করছেন অনেকেই। বুধবার এই স্বয়ংক্রিয় সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে মস্কোর একটি হাসপাতালে চা পান করার সময় পুতিন বলেন, মঙ্গলবার স্বয়ংক্রিয় পারমাণবিক এই টর্পেডোর পরীক্ষা চালানো হয়েছে। পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই, কারণ এই টর্পেডোর শক্তি আমাদের সারম্যাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার এই পোসেইডন সুপার টর্পেডো সম্পর্কে প্রকাশ্যে তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো, যা তেজস্ক্রিয় সুনামি কিংবা সমুদ্র ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এর এক সপ্তাহ আগে পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। 2018 সালে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিসম্পন্ন সুপার টর্পেডো পোসেইডন ও বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে ঘোষণা দেন পুতিন। ওয়াশিংটনের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে একতরফা সরে আসা ও নেটো জোট সম্প্রসারণের প্রতিক্রিয়া হিসেবে এসব অস্ত্রকে উপস্থাপন করেন তিনি। এর আগে বুধবার পুতিন স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও কমান্ড কাঠামোর মহড়া তত্ত্বাবধান করেন। সেই সময় তিনি বলেছিলেন, আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তির আধুনিকায়ন এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের চেয়েও উন্নত। বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 87% রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে 5459টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর যুক্তরাষ্ট্রের রয়েছে 5177টি। তবে পানির নিচ দিয়ে আঘাত হানতে সক্ষম স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র বহনকারী টর্পেডো সামনে এনে যুক্তরাষ্ট্রের চেয়ে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া।